আসসালামু আলাইকুম। বুক সেলফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বেসিক ইংলিশ গ্রামার ভিডিও সিরিজটিতে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। গত দুটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রূপান্তরের নিয়মগুলো নিয়ে। আজকেও আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো, তবে আজকে আমরা প্রথমে আলোচনা করব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তরের নিয়মগুলো নিয়ে, এবং তারপরে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ থেকে অপটেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তরের নিয়মগুলো নিয়ে। গত ভিডিওগুলো যারা দেখেননি বা মিস করেছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে আপনারা গত ভিডিওগুলো দেখে নিন, তাহলে ভিডিওগুলোর একটি ফ্লো থাকবে এবং এতে করে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে চলুন কাল বিলম্ব না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আজকে আমরা প্রথমে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তরের নিয়মগুলো নিয়ে। প্রথম নিয়মটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অল, এভরিওয়ান, এভরিবডি প্লাস ভার্ব থাকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব এবং শেষে নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করতে হয়। যেমন এভরিবডি নোজ দিস। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে হু ডাজ নট নো দিস। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এভরিবডির পরিবর্তে আমরা হু বসিয়েছি এবং তারপরে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব অর্থাৎ ডাজ এবং তারপরে নট এবং তারপরে মূল ভার্ব বসিয়েছি যেটি হচ্ছে নো, এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন, এবং সব শেষে সেন্টেন্সে শেষে আমরা নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করেছি। এবং ঠিক একইভাবে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখি যে আমাদের প্রথমে হু এবং তারপরে অক্সিলারি ভার্ব এবং তারপরে নট এবং তারপরে মূল ভার্ব এবং সবশেষে নোট অফ ইন্টারোগেশন আছে, এরকম সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে হুয়ের পরিবর্তে প্রথমে অল, এভরিবডি অথবা এভরিওয়ান বসাতে হবে এবং তারপরে মূল ভার্ব বসিয়ে এবং সবশেষে নোট অফ ইন্টারোগেশন তুলে দিয়ে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। যেমন হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি রয়েছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উত্তরটি হবে অল লাভ ফ্লাওয়ার। এখন এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু ছিল এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে হু এর পরিবর্তে আমরা বসিয়েছি অল, এবং ডাজ নট, এই ডাজ নট পুরোটাই উঠে গেছে, উঠে গিয়ে মূল ভার্ব বসেছে সরাসরি এবং তারপরে সেন্টেন্সের যে বাকি অংশটি রয়েছে সেটি বসেছে। আর সবার শেষে নোট অফ ইন্টারোগেশন ছিল, প্রশ্নবোধক চিহ্ন ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই প্রশ্নবোধক চিহ্নটি উঠে গেছে। এবার আসি রুল নাম্বার 2। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো ওয়ান, নো বডি বা নান থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নো ওয়ান, নো বডি, নান এর পরিবর্তে সর্বপ্রথম হু বসে এবং সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বসে। এখন এই হু এর পরে সেন্টেন্সের যে বাকি অংশটুকু রয়েছে সেটি অপরিবর্তিত থাকবে। যেমন নোবডি উইশেস টু বি আনহ্যাপি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উত্তরটি হবে হু উইশেস টু বি আনহ্যাপি। এখানে নোবডি এর পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি আর সেন্টেন্সের সম্পূর্ণ অংশ বাকি অংশটুকু কিন্তু ঠিকই আছে, এবং সবার শেষে কী ব্যবহার করেছি? নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করেছি। আবার এছাড়াও আরও একটি উপায়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি, আর সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস এনিওয়ান অথবা এনিবডি বসিয়ে এবং সর্বশেষে নোট অফ ইন্টারোগেশন বসিয়েও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। যেমন নান ক্যান ডু দিস। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে ক্যান এনিওয়ান ডু দিস। এই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল নান এবং নানের পরে ছিল অক্সিলারি ভার্ব অর্থাৎ ক্যান। এই ক্যানটি আমরা সর্বপ্রথমে নিয়ে এসেছি এবং তারপরে আমরা বসিয়েছি এনিওয়ান। আমরা এনিওয়ানের বদলে এনিবডিও বসাতে পারি, তবে আমরা এখানে এনিওয়ান বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করেছি। তাহলে উত্তরটি হচ্ছে ক্যান এনিওয়ান ডু দিস। ডু দিস এই সেন্টেন্সের যে বাকি অংশ অর্থাৎ মূল ভার্ব এবং এক্সটেনশন সেটি কিন্তু ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই আছে। এখন সেন্টেন্সের লাস্টে অবশ্যই আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা সেন্টেন্সের পরে না দিই তাহলে সেটি কিন্তু কোনোভাবেই প্রশ্নবোধক বাক্য বোঝায় না, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝায় না। এটি আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসি রুল নাম্বার 3।
অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মোডাল ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে এবং ভার্বটির সাথে নট যুক্ত হয়। যেমন আই হ্যাভ বিন রিডিং, এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে হ্যাভ আই নট বিন রিডিং। এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ ফর্মে হয় তাহলে নট নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে বসে, আর এজন্যই এখানে হ্যাভ আই, এই আইটি হচ্ছে প্রোনাউন এবং এই প্রোনাউন থাকার কারণে নটটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত রূপ যেমন ইজেন্ট, হ্যাজেন্ট, খান্ট এগুলো যদি থাকে তাহলে নাউন বা প্রোনাউন যাই হোক না কেন সাবজেক্টটি এটি সাবজেক্টের পূর্বেই বসে। যেমন এটির একটা উদাহরণ দেখি আমরা, আই ক্যান পাস দ্য এক্সাম। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে কান্ট আই পাস দ্য এক্সাম। এখানে আয়ের পরে ক্যান অর্থাৎ মোডাল ভার্বটি রয়েছে, আর এই মোডাল ভার্বটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে এসেছে কিন্তু ক্যানের সাথে আমরা নট যুক্ত করে দিয়েছি অর্থাৎ সংক্ষিপ্ত রূপে লিখেছি, আর এই জন্যই কান্টের পরেই আমরা সাবজেক্ট অর্থাৎ আই ব্যবহার করেছি। এবার আসি রুল নাম্বার 4, বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা মোডাল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ অথবা ডিড এবং ভার্বটির সাথে নট যুক্ত করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তবে এক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যায় যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব, কখন ডিড ব্যবহার করব। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে আমরা ডিড ব্যবহার করব, আর যদি ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ডু অথবা ডাজ ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব। আমাদের সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ডাজ ব্যবহার করব, এছাড়া বাকি সকল ক্ষেত্রে ডু ব্যবহার করব। যেমন শি কুকস রাইস, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে ডাজ শি নট কুক রাইস। এখানে ডাজ ব্যবহার করা হয়েছে কারণ সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে কুক ভার্বটি রয়েছে, কুকস ভার্বটি রয়েছে, এই কুকস ভার্বটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের, আর এজন্যই ডাজ ব্যবহার করা হয়েছে এবং তারপরে সাবজেক্ট শি এবং তারপরে নট ব্যবহার করা হয়েছে এবং তারপরে মূল ভার্ব কুক এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশ এক্সটেনশন এবং শেষে নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। রুল নাম্বার 3 এর মতো এখানেও ওই নিয়মটি প্রযোজ্য হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেটি যদি নেগেটিভ ফর্মের হয় তাহলে নট নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে বসে, কিন্তু সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট এগুলো থাকলে নাউন বা প্রোনাউন যাই হোক না কেন সাবজেক্টের পূর্বেই এটি বসবে। যেমন হি ওয়েন্ট হোম, এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে ডিডেন্ট হি গো হোম। এখানে ডিডেন্ট কেন ব্যবহার করা হয়েছে, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বটি হচ্ছে পাস্ট টেন্সে ছিল আর এজন্যই ডিড ব্যবহার করা হয়েছে, আর ডিডের সাথে নটটি সংযুক্তভাবে সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়েছে আর এজন্য এটি প্রথমে ব্যবহার করা হয়েছে এবং তারপরে সাবজেক্ট হি এবং তারপরে সেন্টেন্সে ভার্ব, মূল ভার্ব এবং সেন্টেন্সের বাকি অংশ ব্যবহার করা হয়েছে এবং সবশেষে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। এবার আমরা আলোচনা করব অ্যাসার্টিভ থেকে অপটেটিভ সেন্টেন্সের রূপান্তর, আবার অপটেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তর। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে প্রথমে মে বসাতে হবে এবং তারপরে সাবজেক্ট, আর এই সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব উঠিয়ে দিতে হবে এবং সেন্টেন্সের এক্সটেনশন অংশটি বসাতে হবে। যেমন ইউ উইল শাইন ইন লাইফ, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি আমরা অপটেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে উত্তরটি হবে মে ইউ শাইন ইন লাইফ। এখানে প্রথমে আমরা ব্যবহার করেছি মে, তারপরে সাবজেক্ট অর্থাৎ ইউ, আর অক্সিলারি ভার্ব যেটি ছিল উইল এটিকে উঠিয়ে দিয়েছি, তারপরে মূল ভার্ব এবং সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন ব্যবহার করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অপটেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। আবার ঠিক একইভাবে অপটেটিভ সেন্টেন্স থেকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে মে উঠিয়ে দিতে হবে এবং তারপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসাতে হবে এবং এক্সটেনশন বসিয়ে আমরা
অপটেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। যেমন মে ইউ কাম আউট সাকসেসফুল, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি আমরা অপটেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উত্তরটি হবে উই উইশ দ্যাট ইউ উইল কাম আউট সাকসেসফুল। এখানে সর্বপ্রথম আমরা মেকে উঠিয়ে দিয়েছি, কিন্তু আমরা প্রথমে কি লিখেছি? উই উইশ দ্যাট। এটি কেন? আমরা এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো দেখছি, এটি কি অর্থ অনুযায়ী সেন্টেন্সের যে প্রকারভেদ, অর্থাৎ আমরা যাই করি না কেন, যাই পরিবর্তন করি না কেন, আমাদের অর্থ কিন্তু একই থাকতে হবে, অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তো আমরা যখন মেটি উঠিয়ে দিয়েছি, আমরা মেটি উঠিয়ে উই উইশ দ্যাট ব্যবহার করেছি, কারণ অপটেটিভ সেন্টেন্সে মে দিয়ে আমরা বোঝাচ্ছি যে মে ইউ কাম আউট সাকসেসফুল ইন লাইফ, তুমি তোমার জীবনে সাকসেসফুল হও, এটি আমরা বুঝিয়েছি। এটির মাধ্যমে আমরা কি বুঝিয়েছি? আমরা আমাদের নিজেদের একটি আশা বুঝিয়েছি, আকাঙ্ক্ষা বুঝিয়েছি বা ইচ্ছা বুঝিয়েছি। যখন আমরা মেটি তুলে দিলাম, ওই আশা, ইচ্ছা বা আকাঙ্ক্ষাটি আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সেও প্রকাশ করতে হবে। আর যেহেতু এটি প্রকাশ করতে হবে, এটি প্রকাশ করার জন্যই আমরা উই উইশ দ্যাট বসিয়েছি, অর্থাৎ আমরা চাই যে তুমি লাইফে সাকসেসফুল হও। আর এজন্যই আমরা সর্বপ্রথম উই উইশ দ্যাট ব্যবহার করেছি এবং তারপরে সাবজেক্ট ব্যবহার করেছি অর্থাৎ ইউ, এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন ব্যবহার করে আমরা অপটেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করেছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, এই টপিকের কোনো অংশে যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব খুব দ্রুত আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আজকে তাহলে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কজ উই মেক লার্নিং ইজি ফর ইউ।